হাই গাইস, নমস্কার, জয় শ্রীরাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যে কথা বলতে আসছি, ছোট সময়ে আমি যখন ছোট ছিলাম, 5 বছর 7 বছর 8 বছর বয়স, আমি খুব বদমাশ ছিলাম। বিশাল বিশাল খারাপ ছিলাম। মানে এর গাছের ফল চুরি করা, ওর করা, এভাবে ঘুরতাম। তো বাবার কাছে আমি প্রচুর মার খেয়েছি, মায়ের কাছেও মার খেয়েছি। তারপরে আমাকে আমার পিসিমা নিয়ে যায়, আমি পিসিমার কাছে মানুষ হতে থাকি। তো কোনো এক সময় পড়া নিয়ে আমার পিসিমা আমাকে একটা চড় দিয়েছিল। তো সেই চড় খেয়ে আমি রাগ করে বাড়ি চলে আসছিলাম। ওই আশা মানে আমার লাইফের পতন ঘটা। আমি যদি না আসতাম বা বাবা মা আমাকে যদি প্রশ্রয় না দিত, আমি যদি থাকতাম, তাহলে হয়তো কিছু ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা থাকতো। তো যাই হোক, আমি খুব খারাপ ছিলাম। খারাপ বলতে বদমাশ ছিলাম আর কি। কথা শুনতাম না, অনেক কিছু করতাম না। স্কুলে যেতে চাইতাম না। বাবা একবার আমাকে বারবার স্কুলে যেতে বলে যাই না। আর ছোট সময় আমার আবার একটা মেয়ের সঙ্গে ছিল প্রেম। প্রেম মানে ভালোবাসা। তো দুজনে খেলতাম টেলতাম একসঙ্গে, ওই ইয়ে তো স্কুলে যাই না। বাবা বাবা শোনা শোনা বলে 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 কাছে ডাকিছে। ডাকার পরে দু পায়ে রশি বেঁধেছে, দড়ি বেঁধে ঘরের যে ঢাপ হয়, ঢাপ মানে এরকম মোটা করে লম্বা জিনিস, ওই জিনিসে পাও ঝুলাইছে আমার। আর আমি নিচের দিকে, আমাকে মোটামুটি সাটাং দিতে ভালো মতো পিটিয়েছে, মারও খেয়েছি। তো কোনো কাজে যদি হেল্প না করতাম মাকে বা বাবাকে, তখন একটু গালিগালাজ দিয়েছিল। কারণ গ্রামের মানুষ তো তারা। আর বিশেষত দিত আমার পড়ালেখা নিয়ে। কারণ আমি বাবার সাধনার ফল। কারণ কি, আমার মায়ের বিবাহের 5 বছর পরে আমি হয়েছি। এর ভিতরে বাচ্চা কাচ্চা হচ্ছিল না। তখন মায়ের সঙ্গে অশান্তি হতো সংসারে। যাই হোক, আমি হয়েছিলাম। আমাকে সাধনা করে, মানে ভগবানের কাছে আমার বাবা চেয়েছিলেন যে ঠাকুর আমাকে একটা সন্তান দাও, সুস্থ সবল সুন্দর। তো সেভাবে আমার জন্ম হয়। তা আমি খুব 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 বদমাশ ছিলাম। মানে কথা শুনতাম না, এর পিছনে লাগা, ওর পিছনে লাগা, ওর সাথে মারপিট করে, এ করা ও করা, এরকম। তো কথাটা হচ্ছে যে বাবা মা নাই, এখন কেউ গালিও দেয় না, এখন কেউ শাসনও করে না। বাবা মা সে পৃথিবীতে বড় ধন আর কিচ্ছু হতে পারে। আজকে মোটামুটি আমি 1-2 টাকা ইনকাম করছি, আমার বাবা মা দেখে যেতে পারেনি। আমার সবচেয়ে সুখ লাগতো যদি আমার বাবা যদি দেখে যেতেন যে না, আমার সন্তান 1 টাকা বা 2 টাকা ইনকাম করছে, আমার ছোট ভাই সে 1 টাকা বা 2 টাকা ইনকাম করছে, তাদের খাওয়ানোর মতো পরিবেশ আমরা এখন রাখি। হ্যাঁ, তো বাবা মা চলে যাওয়ার পরে আমি আর দুটো মানুষকে ভয় পাই। এক হচ্ছে আমার পিসি, আর এক হচ্ছে পিসু। ওদের কথার অবাধ্য আমি হই না। কারণ বাবা মায়ের পরে ওরাই আমাকে মোটামুটিভাবে যতটুকু হেল্প করেছেন, মানুষ করার চেষ্টা করেছেন। হয়তো বা আমি মানুষ হতে পারিনি, তো ওনাদের দুজনকে ভয় পাই। আমার পিসি কিন্তু, আমি এত বড় হয়েছি, 39, 80, 40 ইয়ার্স হয়ে গেছে আমার পিসি এখনও আমাকে মারেন, বকেন। আমি সেই বকাটাকে আশীর্বাদ মনে করি। তো যাই হোক,
বাবা মা না থাকলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। বাস্তবে মা বাবা বিশাল জিনিস, হয়তো আমরা বেঁচে থাকতে বুঝি না, কিন্তু চলে যাওয়ার পরে অনেকটা কষ্ট বুকে চাপা নিয়ে আমরা বুঝতে পারি যে মা বাবা কী জিনিস। আর যে সন্তান মা বাবাকে ভালোবাসে না, মা বাবাকে দেখে না, মা বাবার যত্ন নেয় না, আমি মনে করি সে সন্তান নয়, সে ক্রসের কিছু ক্রস। মানে নিজের বাবা নিজের মায়ের থেকে ও তৈরি নয়, ও অন্য কোথাও থেকে তৈরি, যার জন্য সে বাবা মাকে দেখে না। যাই হোক গাইজ, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নমস্তে।